হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন দেশের জনপ্রিয় তারকা ক্রিকেটার তামিম ইকবাল। ফিরেছেন বাসায়। তবে হাসপাতালে চিকিৎসকরা সাংবাদিকদের সামনে তামিমের ব্যক্তিগত তথ্য সামনে আনলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে এবার দুঃখ প্রকাশ করলেন সেই চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। টসে জয়লাভ করলে আপনি কি করতেন? আমিও ব্যাটিং করতাম। টসে জয়লাভ করলে আপনি কি করতেন? আমিও ব্যাটিং করতাম। ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটের তারকা মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার হার্টে ধরা পড়ে ব্লক। খানিক সময়ের জন্য কোনো প্রতিক্রিয়া ছিল না তামিমের। জানানো হয়েছিল তামিম আর নেই। গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হওয়ার পর হৃদযন্ত্রে এনজিওগ্রামের মাধ্যমে একটি রিং বসানো হয়। 2 দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেখানে আরও 2 দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হৃদরোগের চিকিৎসা শেষে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল ফিরেছেন বাসায়। এভারকেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, তামিম এখন স্থিতিশীল এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে জীবনযাত্রায় পরিবর্তন, কিছু ওষুধ এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। চিকিৎসকেরা আশা করছেন নিয়ম মেনে চললে তামিম দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন। তবে গতকাল অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এক সংবাদ সম্মেলনে তামিমের ধূমপান প্রসঙ্গ উল্লেখ করে রোগীর গোপনীয় তথ্য প্রকাশ করায় বিতর্কের সৃষ্টি হয়। যে স্মোকিংটা হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে বেব নিব, না বেবও নিতে পারবো না, বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই, সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না। তবে আজ তিনি সেই ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন তামিমের নাম অনিচ্ছাকৃতভাবে এই প্রসঙ্গে জড়িয়েছেন। প্রসঙ্গত গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম, কিন্তু তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তামিম আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন এবং নিয়মিত মেডিকেল চেকআপের আওতায় থাকবেন। বিসিবি ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে। তামিমের দ্রুত সুস্থতার জন্য তার অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা করছেন প্রার্থনা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।